আমার রাধা গোবিন্দ রাসলীলা অতি পরিশান্ত হয়ে তারা কুঞ্জ কুটির মাঝে রাধা গোবিন্দ আমার যুগলে শুয়ে আছে। তাহা দেখে সখীদের মনে খুব আনন্দ। যেমন আমরা এসেছি এখানে খুব আনন্দ, তেমনি তাদের মনে আরো আনন্দ। সে যে আনন্দ, সে আনন্দের কথা এক সখী আরেক সখীকে বলছে, এই সখী জানিস আমার মনে হয় যেন রাধা গোবিন্দ সারা জনম যতদিন আমরা থাকবো ততদিন যেন রাধা গোবিন্দ এমন যুগলে থাকে। কি মা? এক সখী আরেক সখীকে বলছে। তখন ললিতা বলছে বিশাখাকে, এই বিশাখা কি বলছি? আরে তাদেরকে তো জাগাতে হবে যতই আমাদের কষ্ট হোক। কেন বলুন তো? আমার রাধারানী যে বিবাদিনীর ঘরে বসত করে গো। জটিলা যার শাশুড়ি, কুটিলা যার ননদী, সেই ঘর ছেড়ে এখানে এসেছে। তা প্রভাত হওয়ার আগে যদি না যেতে পারে তাকে কলঙ্কিনী বলবে না? কি মা? বাড়ির বাইরে কোন রমণী যদি বাড়ির বাইরে চলে যায়, এই সমাজ তাকে কলঙ্কিনী বলে। যারা গরিব, খেতে পায় না, দুটি অন্ন সেবার জন্য ঘর ছেড়ে তারা পথে বেরিয়ে যায়, তাদেরকে সমাজ কি বলে? বেশ্যা। হ্যাঁ, 2 টাকা রোজগার করার জন্য পেটের দায়ে তারা বেরিয়ে পড়ে, কিন্তু কলির মানুষ, সমাজের মানুষ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর যারা সিনেমা করছে, সিরিয়াল করছে, দেখুন সিনেমায় দেখুন ছোট ছোট পোশাক পরে সিনেমা করছে, তাদেরকে মানুষ, আমরা কলির মানুষ, তাদেরকে আমরা নায়িকা বানিয়ে দিলাম। হাইরে কলির মানুষ আমরা এখনো মানুষ চিনলাম না। তাদেরকে নায়িকা বানাচ্ছি ছোটখাটো পোশাক পরে। এই সমাজটাকে একদম কি করছে? নিচের দিকে নামিয়ে আনছে, নিচের দিকে নামিয়ে আনছে। তাদেরকে কলির মানুষ দেখবার জন্য কত ভিড়, কিন্তু ভগবান বসে আছে, তাকে দেখবার জন্য ভিড় নেই। যেখানে দেখবেন রাধা কৃষ্ণের মন্দির, খুব বড় মেলা, রাধা কৃষ্ণের মন্দিরের সামনে কতজন ভিড়, বেশি লোক থাকে না। দেখবেন সিরিয়ালের নায়িকাকে আমরা সেখানেই ভিড়। কেন? বলে তাকে দেখলে কাজ আছে, ভগবানকে তো সারা জন্ম দেখি। ওরে ভগবানকে দেখ, তারপর দেখতে যাবি, তাকে দেখলে তুই উদ্ধার পাবি না, তুই নরকে চলে যাবি। কেন? ভগবান বলছেন যে সব কলির জীব আমাকে ছেড়ে যারা অন্যদিকে চলে যায় তারা কখনো আমার চরণ পায় না। ভগবানের কাছে যেতে গেলে ভগবানকে ভক্তি বলে তাকে ডাকতে হবে, তার কাছে যেতে হবে। যদি ভক্তিটাই না থাকে, ভক্তিটাই যদি না থাকে, ভগবান আপনার কাছে আসবে? এটা করলে হয় না। সমাজে এত চলছে, এত কিছু হচ্ছে, তবু মানুষ আমাদের চেতনা ফিরছে না যে আমাদেরকেও ভগবানকে ডাকতে হবে। বাড়িতে আড্ডা না দিয়ে সেই পাড়ার মধ্যে কিছু 4-5 জনকে সঙ্গে নিয়ে যদি হরিনাম করা যায়, তাতে আপনার বড় উপকার আছে। তা থেকে উপকার আর কিছু হতে পারে না। তাই এক সখী আরেক সখীকে বলছে, ওরে সখী, রাধা গোবিন্দকে না জাগালে আমাদের রাধা রানী যে কলঙ্কিনী হয়ে যাবে, তাকে দ্বিচারিণী বলবে, কুলটা বলবে, আমরা তো তা হতে দিতে পারি না। ওরে সখী, আমাদের জাগাতেই হবে। তাই বৃন্দা এসে বলছে, কথা না বলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা কর। তাই আজ সব সখী মিলে রাধা গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। কেমন ভাবে? সবাই মিলে আজ আমরা জাগাবো। সবাই মিলে হাত জোড় করুন, সবাই মিলে বলবেন কি? জাগহু বিশ্বভানু রাজনন্দিনী মহান যুব রাজে, জাগহু বিশ্বভানু রাজনন্দিনী মহান
কি হলো? আর ভালো লাগে না। কেন? এই রাত্রিটা কেন যে এত তাড়াতাড়ি উদয় হলো না, কেন চলে গেল, আমার ভালোই লাগছে না। ভালো লাগছে না? এই বেটা, ওই বেটার জন্য আজ আমরা এত তাড়াতাড়ি আমাদের জীবন ভাঙতে হচ্ছে। কাকে দোষ দিচ্ছে? কাকে? ওই বেটা অরুণকে। অরুণ মানে সূর্য। তাকে দোষ দিচ্ছে কে? সখীগণে, তুই এত তাড়াতাড়ি উদয় হলি বলে তাই আমাদের এত তাড়াতাড়ি যুগল ভেঙে দিতে হচ্ছে। ছি, তোর মনে কি একটু করুণা নেই? একটু লজ্জা করে না? আরে আরেকটু দেরি করে তো বেরোতে পারতিস, এত তাড়াতাড়ি উদয় হলি কেন? দোষ দিচ্ছে, অরুণকে দোষ দিচ্ছে। আর কি বলছে? এই শোন, আহাই অকরুণ পুন বালয় অরুণ উদিত মোদিত অসময়ে কেন উদয় হলি রে? কেন উদয় হলি? তুই আগে হয়েছিলিস, এখনো হলি। পুনো কথার অর্থ মানে আগে হয়েছিল। তা আমার কখন হয়েছিল উদয়? মনে আছে? যখন রাবণ লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করেছিল, মনে পড়ে? লক্ষণ মাটিতে লুটিয়ে পড়লেন, রক্ত বেরিয়ে যাচ্ছে ঝরঝর করে। রামচন্দ্র প্রভু কি করবে কিছুই বুঝতে পারছে না। কত কবিরাজ এলো, কত বৈদ্য এলো, কেউ কিছু করতে পারল না। শেষে সুসেন নামে এক বৈদ্য, সে এসে বলেছিল, তোমার ভাইকে যদি বাঁচাতে যাও তবে তোমায় একটি কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি বিশল্যকরণীর রস যদি ওই ক্ষতস্থানে লাগাতে পারো তবেই তোমার ভাইয়ের প্রাণ তুমি ফিরে পাবে। সেটি আনতে গেলে 18 বছর সময় লাগবে, তবে এক রাত্রির মধ্যে ওটি আনতে হবে। যদি সূর্য উঠে যায় তবে আর ওই রস কোনো কাজে লাগবে না। কে গিয়েছিল? পবন পুত্র হনুমান। প্রভুর চরণে আছাড় রেখে বললেন, প্রভু আপনি যদি আমায় কৃপা করে, আপনার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে আমি ঠিক পারবো। তাহলে আনতে গেলে কোথায় যেতে হবে? গন্ধমাদন পর্বতে। তা সেখানে পর্বতে গিয়ে মা দেখতে পাচ্ছে না বিশল্যকরণের পাতা। কি করলেন? পর্বত সহ তুলিয়ে আনলেন। দেখলো সূর্য প্রায় উঠবে, এসে বলছে, চলে এসো, তোমায় একটু আলিঙ্গন করি। আলিঙ্গন করবার নাম করে একদম দাবাতে চেপে রেখেছে। বলছে সেই সখীগণ, বলে তখন উদয় হয়েছিলি, আবার এখনো উদয় হলি, তোর কি মনে করুণা হয় না? হ্যাঁ, এত তাড়াতাড়ি আমরা যুগল ভেঙে দেব? এই কথা বলছে। আরেক সখী অপর সখীকে বলছে, কি করব বল? হ্যাঁ, কি জানি সজনী রজনী থর, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর, গত যামিনী ধৃত দামিনী, কামিনী কুলোলাজে, কামিনী কুলোলাজে। এত রাত্রিটা এত ছোট হলো কেন রে?
সখীরা বলছে, বলা বলি করছে, বলে রাত্রি এত ছোট হলো কেন? এবার রাত্রির দোষ দিচ্ছে। বলে রাত্রি যদি আরেকটুক্ষণ থাকতো তবে আমরা যুগল দেখতে পারতাম। কি মা, রাত্রি কখনো ছোট বড় হয়? হ্যাঁ, বলে সুখের রজনী তাড়াতাড়ি বহিয়ে যায়, দুঃখের রজনী তাড়াতাড়ি পোহাতে চাই না। বলে সুখটা কেমন? বলে কোনো বাড়িতে যদি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলে মা, সেখানেও দেখবেন আনন্দ করতে করতে কখন যে রাত্রিটা চলে যায় আমরা বুঝতেও পারি না। তখন মনে হয় আরেকটুক্ষণ যদি রাত্রিটা থাকতো। কি মা? আর কারো বাড়িতে যদি সদ্য সদ্য কোনো ব্যক্তি যদি মারা যায়, সন্ধ্যায় 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 যদি কোনো ব্যক্তি মারা যায়, সবাই দেখতে এসেছে, মনে বলা বলি করছে, আরে রাত্রিটা এত বড় হলো কেন রে? যেন রাত্রিটা যেতেই চাইছে না। কি মা? দুঃখের রজনী পোহাতে চাই না, সুখের রজনী তাড়াতাড়ি বহিয়ে যায়। তাই সখীরা বলছে, এই সখী কি করব? তবে আমরা কি করব বলতে পারিস? যেই না প্রভাত হয়েছে মা, এবার ডাকাডাকি শুরু করেছে। কে ডাকছে? কে জানো? আহা ফুকারত হত শোক গো, ফুকারত হত শোক গো, অবজাগহু সব হলো, অবজাগহু সব হলো। বলছে ফুকারত হত শোক গো, মানে পাখিগণ সবাই উঠে পড়েছে। কে কে উঠেছে গো? ময়ূর, ময়ূরী, কপত, কপতি, যত রকমের পাখি সবাই কি করে মা? প্রভাতকালে ডাকে না? ডাকে তো? পাখিরা আগে ডাকে না কিচির মিচির করে? যখন ডাকাডাকি করছে, ময়ূর ময়ূরী বলছে কাকে? বলে কে গোল করো কে, গোল করো। এত গোল কিসের ওখানে? ও মাইরা, আমি দেখতে পাচ্ছি গল্প চলছে, জমিয়ে গল্প চলছে। ও মাইরা দেখুন, যত গল্প তো কীর্তন আসরেই হয়। হ্যাঁ, কত রকমের। তুমি ভালো আছো, আমি ভালো আছি, কত গল্প। তবে কি জানেন, এই গল্পটা যদি ভগবানের জন্য হতো না, মনে হয় সবাইয়ের জন্য ভালো হতো। কি মা? হ্যাঁ, আপনাদের না, আপনাদের বলছে না, বলছে কে কে? ময়ূর ময়ূরী বলছে কে? বলে গোল করো কে, বলে গোল করো কে, গোল করো কে, আহা গোল করো কে, আয়ন বনে দিও গোল করো কে, আয়ন বনে দিও গোল করো কে। এই এই এখানে কিসের গোল রে? জানিস না আমার রাধা গোবিন্দ যুগলে শুয়ে আছে? চিৎকার করে তাদের ঘুম ভেঙে যায়। বলছি এখান থেকে তোরা চলে যা। কাকে বলছে? কপত কপতি। কপত কপতি কে গো? পায়রা পায়রা। পায়রা কে দেখেছ তো? হ্যাঁ হ্যাঁ পায়রা দেখেছি। সুখের বাড়িতে পায়রা চাষ। হ্যাঁ, বলছে পায়রা, যখন পায়রাকে বলছে কে গোল করো কেন, গোল করছো কেন এখানে? এবার পায়রা বলছে বককম 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 ভালো নয় তোমাদের রকম সকম বককম 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 ভালো না তোমাদের রকম সকম বককম বককম বককম। একদম রকম সকম ভালো না। তোমরা জানো না আমরা হলাম পক্ষী জাতি, আমাদের কাজ হলো প্রভাত কালে ডাকা। তুমি বলছো আমরা চিৎকার করছি, তাই বলছি বককম কোনো কথা হবে না, কোনো কথা হবে না।
ময়ূর ময়ূরী ভাবছে এরা কি ভেবেছে রে, যখন বলছে তোমাদের কথাই হবে না, কে বলছে কপত কপতি, কপতি মানে স্বামী আর কপত মানে স্বামী আর কপতি মানে স্ত্রী। এবার স্ত্রী স্বামীকে বলছে এই যে তোমার লজ্জা করে না, না হ্যাঁ একদম লজ্জা নেই, ঠিকই তো বলেছে, তুমি একটু চুপ করে থাকো না, তুমি এত চিৎকার করছো না, ওই চিৎকার চেঁচামি মেচি না করে তুমি একবার হরি কথা কও। কি বলবে? হরি কথা কও। একবার সবাই মিলে বলবো তো, একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না ময়না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, আমার ঘন পাখিটা ধরেছে বাইনা।